একবার বিদায় দে মা, ঘুরে আসি, আসি আসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছাড়খাড়, তবু মাথা নোয়াবার নয়। আজ পাঠ করছি শহীদ জননী জাহানারা ইমামের ৭১-এর দিনগুলোর এপ্রিল মাস থেকে। রুমির সাথে কদিন ধরে খুব তর্ক বিতর্ক হচ্ছে। ও যদি ওর জানা অন্য ছেলেদের মতো বিছানায় পাশবালি শুয়ে বাবা মাকে লুকিয়ে পালিয়ে যুদ্ধে চলে যেত, তাহলে একদিক দিয়ে বেঁচে যেতাম। কিন্তু ওই যে ছোটবেলা থেকে শিখিয়েছি, লুকিয়ে বা পালিয়ে কিছু করবে না, নিজের ফাঁদে নিজেই ধরা পড়েছি। রুমি আমাকে বুঝিয়েই ছাড়বে, সে আমার কাছ থেকে মত আদায় করেই ছাড়বে। কিন্তু আমি কি করে মত দেই? রুমির কি এখন যুদ্ধ করার বয়স? এখন তো তার লেখাপড়া করার সময়। কেবল আইএসসি পাশ করা এক ছাত্র, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে, আবার আমেরিকার ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজিতেও ওর অ্যাডমিশন হয়ে গেছে। এবছরের ২রা সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। ওকে আমেরিকা যেতে হবে অগাস্টের শেষ সপ্তাহে। সেখানে গিয়ে ৪ বছর পড়াশোনা করে তবে সে ইঞ্জিনিয়ার হবে। আর এই সময় সে বলে কিনা যুদ্ধ করতে যাবে। আমার শোনো, ছাত্রজীবন লেখাপড়া করার সময় এসবই চিরকালীন সত্য, কিন্তু ১৯৭১ সালের এই এপ্রিল মাসে এই চিরকালীন সত্যটা কি মিথ্যে হয়ে যায়নি? চেয়ে দেখো, দেশের কোথায় সুস্থ স্বাভাবিক পরিবেশ জীবনধারা বজায় আছে? কোথাও নেই। সমস্ত দেশটা পাকিস্তানি মিলিটারি জান্তার টার্গেট প্র্যাকটিসের জায়গা হয়ে উঠেছে। এই রকম অবস্থার মধ্য থেকে লেখাপড়া করে মানুষ হবার প্রক্রিয়াটা খুব বেশি সেকেলে বলে মনে হচ্ছে নাকি? তুই তো এখানে পড়বি না, আইআইটিতে তোর ক্লাস শুরু হবে সেপ্টেম্বরে। তোকে না হয় কয়েক মাস আগেই আমেরিকা পাঠিয়ে দিব। আম্মা, দেশের এই রকম অবস্থায় তুমি যদি আমাকে জোর করে আমেরিকায় পাঠিয়ে দাও, আমি হয়তো যাব শেষ পর্যন্ত, কিন্তু তাহলে আমার বিবেক চিরকালের মতো অপরাধী করে রাখবে আমাকে। আমেরিকা থেকে হয়তো বড় ডিগ্রি নিয়ে বড় ইঞ্জিনিয়ার হব, কিন্তু বিবেকের ভ্রুকুটির কাজ সামনে কোনো দিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। তুমি কি তাই চাও আম্মা? কলেজ বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতার উজ্জ্বল তারকা রুমি কোনো দিনই হারেনি প্রতিপক্ষের কাছে, আজই বা সে হারবে কেন? আমি জোরে দু চোখ বন্ধ করে বললাম, না, তা চাই নে। ঠিক আছে, তোর কথাই মেনে নিলাম, দিলাম তোকে দেশের জন্য কুরবানি করে। যা, তুই যুদ্ধেই যা। মে মাস ১৯৭১। রুমি বলল, তোমার জন্মদিনে একটা সুখবর দিই আম্মা। সে একটু থামলো। আমি আগ্রহে তাকিয়ে রইলাম। আমার যাওয়া ঠিক হয়ে গেছে, ঠিক মতো যোগাযোগ হয়েছে। তুমি যদি প্রথম দিকে অত বাধা না দিতে, তাহলে ১ মাস আগেই চলে যেতে পারতাম। আমি বললাম, তুই আমার উপর রাগ করিস নে। আমি দেখতে চেয়েছিলাম তুই হুজুগে পড়ে যেতে চাচ্ছিস, না সত্যি সত্যি মনে প্রাণে বিশ্বাস করে যেতে চাচ্ছিস। হুজুগে পড়ে? রুমির ভুরু কুঁচকে গেল। বাঁচা মরার লড়াই, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যুদ্ধে যাওয়া হুজুগ? না না, তা বলিনি, ভুল বুঝিস নে। বন্ধুরা সবাই যাচ্ছে বলেই যেতে চাচ্ছিস কিনা, যুদ্ধক্ষেত্রের কষ্ট ভয়াবহ অবস্থা সম্বন্ধে সম্যক ধারণা করতে পেরেছিস কিনা, সেসব যাচাই করবার জন্যই তোকে নানাভাবে বাধা দিচ্ছিলাম। তুই তো বলেছিস তোর কোনো কোনো বন্ধু যুদ্ধের কষ্ট সহ্য করতে না পেরে পালিয়ে এসেছে। তা এসেছে, কিন্তু তাদের সংখ্যা খুবই কম, কোটিতে ২-১ জনের বেশি হবে না। কবে যাবি? কাদের সঙ্গে? ৩-৪ দিনের মধ্যেই। কাদের সঙ্গে নাম জানতে চেও না, বলা নিষেধ। লোহার সাঁড়াশি দিয়ে কেউ যেন পাঁজরের সবগুলো হাড় চেপে ধরেছে। নিশ্ছিদ্র অন্ধকারে চোখের বাইরে নিঃশর্তভাবে ছেড়ে দিতে হবে। জানতে চাও চলবে না কোন পথে যাবে, কাদের সঙ্গে যাবে। রুমি এখন তার নিজের জগতে প্রবেশ করতে যাচ্ছে, তার একান্তই নিজস্ব ভুবন। সেখানে তার জন্মদাত্রীরও প্রবেশাধিকার নেই। মনে পড়ল খালিল জিব্রান তার প্রফেট বইতে এদের সম্পর্কে লিখে গেছেন, তোমাদের সন্তানেরা
তোমাদের নয়। তারা জীবনের সন্তান সন্ততি, জীবনের জন্যই তাদের আকুতি। তারা তোমাদের সঙ্গেই রয়েছে, তবু তারা তোমাদের নয়। তারা তোমাদের ভালোবাসা নিয়েছে, তবু তারা তোমাদের নয়। তারা তোমাদের ভালোবাসা নিয়েছে, কিন্তু নেয়নি তোমাদের ধ্যান ধারণা। কেননা তারা গড়ে নিয়েছে তাদের নিজস্ব ধ্যান ধারণা। তাদের শরীর তোমাদের আয়ত্তের ভিতর, কিন্তু তাদের আত্মা কখনোই নয়। কেননা তাদের আত্মা বাস করে ভবিষ্যতের ঘরে, যে ঘরে তোমরা কখনোই পারবে না যেতে, এমনকি তোমাদের স্বপ্নেও না। তাদেরকে চেয়েও না তোমাদের মতো করতে, কারণ তাদের জীবন কখনোই ফিরবে না পিছনের পানে।